মুসা নবী যখন এইভাবে তাকায় তাকায় দেখে সন্ধ্যা হয়ে যায়, অবশিষ্ট গোশতগুলি ব্যাগের মধ্যে ঢুকাইয়া বাড়ির দিকে যখন ছেলেটা রওনা হয়ে গেল, এমনি মুসা নবী যুবকের পিছন ধরল, যুবকের পিছনে পিছনে যায়। এমনি একেবারে যুবকের কাছে চলে যাওয়ার পরে যুবকটাকে ডাক দিয়ে বলে, বাবা রে, আমি আজকে তোমার বাড়ির মেহমান হব। সুবহানাল্লাহ করে বলেন। যুবকটা ডাক দিয়ে বলে, আমি তো আপনাকে চিনি না, আপনি আমার বাড়ির মেহমান হবেন, তুমি আমার কোনো আপত্তি নেই, চলেন আমার বাড়ির মেহমান হয়ে না। মুসা নবীকে নিয়ে যুবক বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির আঙ্গিনা যখন গেল, বাড়ির মধ্যে ঢোকা পড়ে ঘরের মধ্যে দরজার মধ্যে আঘাত করলো, দরজা খুললো। বিবি যখন দরজা খুলে দিল, এমনি বলে, আমার বাড়ির একজন মেহমান হয়েছেন, মুসাফির আমার বাড়ির মেহমান হয়ে গেছে, ওনাকে মেহমান বাড়ি করাতে হবে। এবার মুসা নবীকে একটা ঘরের মধ্যে বসাইলো। ছেলেটা জানে না, চিনেও না এই জামানার পয়গম্বর যে মুসা, চিনে না। যুবকটা বলে, ও মুসাফির ভাই, আপনি এখানে বসে, আপনার জন্য খাবারের ব্যবস্থা করি। এবার খাবারের যখন ব্যবস্থা হয়ে গেল, এবার মুসা নবীর সামনে খাবার যখন পেশ করা হইল, খাওয়া দাওয়া শুরু করে দেন। এমনি যুবকটা যখন খাবারে বসবে, এমন সময় যে ঝুড়ির ভিতরে তার মা বাবা আছে, এটাকে টেনে কাছে আনলো। মুসা নবী একটা লোকমা যখন মুখের মধ্যে উঠাইলেন, এমনি যুবকটাও একটা লোকমা তৈরি করে এই ঝুড়ির ভিতরে হাত ঢুকাইয়া মা মুখের মধ্যে মোটা খাবার উঠাইয়া দিছে। এবার মুসা নবী যখন আবার দ্বিতীয় নম্বর লোকমা যখন মুখের মধ্যে উঠাইলেন, যুবকটা আরেকটা লোকমা উঠাইয়া ঝুড়ির ভিতরে আরেকটা লোকমা বাবার মুখে উঠাইয়া দিছে। মুসা নবী তাকায় তাকায় দেখে, কিন্তু কিছুই বলে না। এমনিতে যুবকটা তৃতীয় নম্বর লোকমাটা তার নিজের মুখের মধ্যে দিচ্ছে। যখন খাবার শেষ, এমনি যুবকটা বলে, ও মুসাফির ভাই, আপনি বসেন, আমি ঘরের ভিতর থেকে একটু আসি। যেইখানে যুবকটা ঘরের ভিতরে চলে গেল, মুসা নবী ওনার মনের মধ্যে একটা প্রশ্ন, আমি আমার মুখের মধ্যে দুইটা লোকমা দিলাম, কিন্তু এই ছেলেটা ঝুড়ির ভিতরে লোকমা কাকে দিল? এমনি মুসা নবী দেখার জন্য যখন উকে দিয়ে তাকাইলেন, তাকায়া দেখে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা, একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা, মা বাবা। সুবহানাল্লাহ জোরে বলেন। মা বাবা যেই কালি মুসা নবী উকি দিছেন, এখন এই বৃদ্ধা বৃদ্ধ মুরব্বী মা বাবা একটা মুস্কি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাফিজিয়া মাদ্রাসা কোম্পানিগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কিত করেছেন জনাবে সদর মুহতারাম মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়স্ক প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার পর্দানিশী মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন।
এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান করে মহব্বতে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। যে সমস্ত মুরব্বী বাবা এখনো বাড়িতে আছেন, যুবক ভাইয়েরা যারা এখনো দোকানপাটে সময় নষ্ট করতেছেন, মেহেরবানি করে আমরা সকলেই সামিয়ানার নিচে হাজির হয়ে যাই। যেহেতু আপনাদের এলাকার মাহফিল, অন্য এলাকার মানুষ আমার মনে হয় না আসতে পারে, কষ্ট হয়। এই জন্যে বিশেষ করে এই এলাকার যারা আছেন, যারা সজাগ আছেন, ঘুমাই গেছেন যারা তো ঘুমিয়ে গেছিলেন, যারা সজাগ আছেন মেহেরবানি করে আমরা সকলে চলে আসি, আপনাদেরকে নিয়ে আখিরি মুনাজাত করব ইনশাআল্লাহ। এই মাহফিল আগামী বছর হবে, এর আগে এই মাহফিল আর পাবেন না, নাকি আগামীকালই হইব? আর কেউ আসেনি বোধহয় বক্তা? তো আজকেই শেষ, আপনাদেরকে নিয়ে আখিরি মুনাজাত করব। এই জন্য অনুরোধ করব, যারা আমরা বাড়িতে আছি, রাস্তাঘাটে আছি, সময় নষ্ট না করে সবাই মেহেরবানি করে চলে আসি। এটা এমন এক বরকতি জায়গা, যে জায়গার মধ্যে বসলেই গুনাহ মাফ হয়ে যায়। যত আওয়াজ দিবেন আমি ওয়াজ করতে পারবো। আর যদি আপনারা মুখ বাইন্ধে রাখেন, যারা যারা মুখ বাঁধছেন আমি দেখছি না, কইতাম না, যারা মুখ বাইন্ধে রাখছেন কইতাম না, হ্যাঁ নামও কইতাম না, আমি চিনিই না, নাম কইতাম কেমনে। মুখ বাইন্ধে রাখলে কিন্তু আমি ওয়াজ করতাম না, অল্প একবারে আধা ঘন্টার ভিতরে ওয়াজ ছেড়ে দিন। আর যদি আপনারা একটু আওয়াজ দেন, তাহলে কষ্ট করে দাওয়াত দিয়ে আনছেন, কিছু কথা শোনাই মুখ শুনতে রাজি আছে? এটাও তো আস্তে করে কইছে, আর একটু মোহাম্মত বলেন রাজি আছে ইনশাআল্লাহ? কারা কারা রাজি? নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ, সজাগ আছেন তো নাকি? যারা ঘুমাইছে এদেরও ঘুম নাই, এখন নষ্ট। আমার ভাই, আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করো, আমরের জায়গা শুধুই আমি আল্লাহর ইবাদত করো। আমরা ইবাদত করি কার? মহব্বতে আওয়াজ করে সবাই দিল থেকে বলবেন, সবের নিয়তে সব হবে। ইবাদত করি কার? আল্লাহ। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম, জিন্নাত বানাইলাম শুধুই আমি আল্লাহ ইবাদতের জন্য। আমাদেরকে আল্লাহ দুনিয়াতে দিবেন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহর জন্য। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশের ভিতরে বলেন আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাইও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে ইহসান করো, ভালো আচরণ করো, সম্মানজনক আচরণ মা বাবার সাথে করো। তো আজকে আমার ওয়াজ হবে যুব সমাজকে নিয়ে। যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন আপনাদেরকে আজকে ওয়াজ করব। মুরব্বীরা শুধু আপনারা শুনবেন, তবে আপনাদেরও একটা কাজ আছে, এটাও শুনুন। তো আল্লাহ প্রথম অংশে আল্লাহর একত্ববাদের আলোচনা, এরপরে আল্লাহ মা বাবার আলোচনা তুলে ধরছেন। এখন প্রশ্ন হইল, আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথা কেন বললেন? আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি যেমন মানতেই হয়, ঠিক মা বাবার খেদমত করতেই হবে। মা বাবার খেদমত করাটাও ফরজ, ঠিক কিনা করে বলেন? এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় আল্লাহর একত্ববাদের আলোচনা করে ধরছেন,
পাশাপাশি আমার আল্লাহ মা বাবার আলোচনাও তুলে ধরছেন। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে দিলাম নিয়ামত খাইতেছো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। পাশাপাশি তোমাদের মা বাবা শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া আদায়ের পরে কার শুকরিয়া আদায়? আরো জোরে বলেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। আল্লাহ বলেন, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, পাশাপাশি তোমাদের মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। মা বাবা সন্তানকে লালন পালন করে, কোনো স্বার্থ আসেনি? আরো জোরে বলেন, স্বার্থ নেই। আল্লাহ যে মানুষ বানাইছেন, মানুষ বানানোর ক্ষেত্রে আল্লাহর কোনো স্বার্থ আছে? মানুষ যদি দুনিয়াতে আসার পরে দিন রাত 24 ঘন্টা ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, একটা গুনাহ করে না, আল্লাহর কোন দিক থেকে সম্মান বাড়বে? আরো জোরে বলেন, বাড়বে না। হ্যাঁ, কেউ যদি দিন রাত 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করে, তাহলে আল্লাহর কোন দিক থেকে সম্মান কমবে? আল্লাহ আল্লাহর জায়গাতেই আছে। দুনিয়াতে আমরা আসি, ইবাদত করলেও নিজের লাভ, না করলে নিজের লস। তো আল্লাহ বলেন, দুনিয়াতে তোমাকে দিলাম, আমি আল্লাহর কোনো স্বার্থ নেই। তো আল্লাহ শুধুমাত্র বান্দা বানাইছেন স্বার্থ ছাড়া, আর দুনিয়ার ক্ষেত্রে একমাত্র মা বাবা সন্তানকে লালন পালন করে স্বার্থ ছাড়া, কোন স্বার্থ নেই। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যত দেখায় আল্লাহর একত্বভাবের আলোচনা তুলে ধরছেন, পাশাপাশি আমার আল্লাহ মা বাবার আলোচনাও তুলে ধরলেন। আল্লাহর ইবাদত যেমন বান্দা করতেই হয়, করা লাগে, ঠিক মা বাবার খেদমত করতেই হবে, করা লাগবে। এটা আল্লাহর বিধান। শুধু তা না, আল্লাহ আয়াতের ভিতরে জানায়া দেয়, এ বান্দা, আমি আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত যেন না হয়, আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলেন, নবী আমার জানায়া দেন, আমার বান্দাগুলিকে বলেন, আমার বান্দারা যেন শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদত যেন না করে। এরপর আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, তোমাদের মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একত্ববাদের আলোচনার পরে মা বাবার আলোচনার গুরুত্ব দিয়েছে। এই জন্য রে বাবা, আজকে আমি আপনাদের সামনে মা বাবার কিছু আলোচনা করব। খুব গুরুত্ব দিয়ে, খুব মনোযোগ দিয়ে, গুরুত্ব সহকারে কথাগুলি বুঝবেন, আমল করার চেষ্টা করবেন। ও যুবক ভাই, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা, তোমার মা বাবার সাথে তুমি আচরণ করো, তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। এখন যদি মা বাবার সাথে ভালো আচরণ হয়, তাহলে আল্লাহ খুশি হবে। মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি। আর যদি মা বাবা নারাজ হয়, স্বয়ং আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এখন আসুন, আল্লাহর কাছে বান্দার পাওনা আছে, বান্দার কাছে আল্লাহর পাওনা আছে। মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছে মা বাবার পাওনা আছে। সরকারের কাছে জনগণের পাওনা আছে,
আবার জনগণের কাছে সরকারের পাওনা আছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের উপরে একটা হক আছে, আবার আপনার উপরও তাদের কিছু হক আছে। একে অপরের হক যদি দুনিয়াতে আদায় করে তাহলে দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান। কিন্তু আদায় তো করে না, সিয়ার সাল লই বিপদ, ঠিক না? সিয়ারটা খালি সামলেও গুলি করে মারি দেবে, ঠিক না? প্রতিবেশীর হক আদায় হয় না, যার কারণে যার ঘরে আগুন লাগে, অনেক প্রতিবেশী আগুন নিভাবে লাগিয়ে আয় না, তার ঠিনের মধ্যে পানি দেয় যাতে এই আগুনটা এই ঠিনে না হয়, ঠিক না? আগুন নিভাইব দূরের কথা, তার নিজের ছাদের উপরে পানি ছিটে দেয় যে আমার ঠিনে যেন আগুন না লাগে, একটা করবো বলা না, আছে না নাই? এই জন্যে একে অপরের হক যদি আদায় করে তাহলে কোনো সমস্যা নেই, কোনো মারামারি নাই, কোনো দ্বন্দ্ব হবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহর পাওনা যদি তোমরা দেও আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন মা বাবা যদি সন্তানের পাওনা দেয়, সন্তান বড় হয়ে মা বাবার খেদমত করবে, মরার আগ পর্যন্ত সন্তান মা বাবার খেদমতই করবে। এখন মা বাবা যারা আছি আমরা, সন্তানের হক আদায় করতে হবে, ঠিক কিনা জোরে বলে? এই জন্য আমার ভাই, তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়, মা বাবার কাছে সন্তানের উল্লেখযোগ্য কিছু পাওনা আছে। এক নম্বর পাওনা হইল, সন্তানের পাওনা বাবার কাছে হইল। এই যুবক ভাই যারা এখনো বিয়ে শাদী করো নাই, দেখো সন্তানের কি হক। প্রথমেই মা যেন ভালো হয়, কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা আছে না নাই? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি ভালো না হয় সন্তানও ভালো হবে না। যেই মহিলা স্টার জলসা দেখে, যেই মহিলা টেলিভিশনের দিকে তাকায় থাকে, এই মহিলার ঘর থেকে ভালো সন্তানের আশা করা যায় না। তার ঘর থেকে যে সন্তান বের হবে, এই বাচ্চাটা নাচনিওয়ালা ছাড়া কোনো কিছুই বের হবে না। এই জন্য এক নম্বরে মা যেন ভালো হয়। এ বাবা, সন্তানের মা বাবার কাছে পাওনা হলো এক নম্বর, মা যেন ভালো হয়। দুই নম্বর, সন্তান যখন দুনিয়াতে আসবে, ডান কানে আযান, বাম কানে কামত দেওয়ার পরে ওই বাচ্চার জন্য ইসলামিক একটা নাম রাখা, যে নাম রাখলে নামের অর্থ ভালো, সুন্দর ইসলামিক একটা নাম রাখা, এটা হলো সন্তানের মা বাবার কাছে পাওনা, ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে এমন নাম রাখে যে নামের কোনো অর্থই নাই, যেই নামের কোনো কোয়ালিটি নাই, এমন নাম আজকে আমরা আমাদের সন্তানগুলির নাম সমাজের মধ্যে রাখা হয়। এই জন্য রে বাবা, সন্তানের মা বাবার কাছে পাওনা করো। সন্তানের যখন দুনিয়াতে আসবে, ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়ার পরে ইসলামিক একটা নাম রাখা। তিন নাম্বার, মা বাবার কাছে সন্তানের পাওনা হইল, সন্তান যখন একটু বড় হবে ওই সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা। আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, দারুস সালাম, দারুন মানে ঘর, সালাম মানে নিরাপদ, সালাম মানে নিরাপদ, আর দারুন মানে ঘর, নিরাপদ ঘর, নিরাপদ বাড়ি, জান্নাতি ঘর, এটার নাম হলো মাদ্রাসা। এটার নাম কি? মাদ্রাসা। এখন আপনার সন্তান একটু বড় হয়েছে, এই যে ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, কি বুঝে?
বাচ্চাগুলি কি বুঝে? আপনি যখন আপনার সন্তানটাকে মাদ্রাসায় দিবেন, সে তো কিছুই বুঝে না। হুজুরে যখন পড়াবে, হুজুরের মুখের দিকে ছায়া থাকবে। সব ছাত্র যখন মুখ নাড়াবে, বাচ্চাটাও মুখ নাড়াবে। কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। সেও তাদের সাথে জপবে লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে তাদেরও যেমন মুখস্থ, এই বাচ্চারও মুখস্থ হয়ে যাবে। এখন আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে এই মাদ্রাসার মধ্যে কিন্তু কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে ওযু করতে হয়, কিভাবে জানাজার নামাজের দোয়া পড়তে হয়, তার মা মারা গেলে, বাবা মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে কেমন ভাবে জানাজার নামাজ পড়াতে হয়, এই শিক্ষাগুলি মাদ্রাসাতেই দেওয়া হয় না স্কুলে দেওয়া হয়? মাদ্রাসা। এখন যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনার সন্তান আপনাকে 3টা কাপড় দিবে। মারা যাওয়ার পরে 3টা কাপড়, এই 3টা কাপড় কিভাবে শরীরে লাগানো লাগবে, মাদ্রাসার উস্তাদরা তাকে শিক্ষা দেবে। আপনার সন্তানই আপনার শরীরে কাপড় লাগাইতে পারবে, আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াতে পারবে। ঠিক কিনা জোরে বলেন? আর নবীজি হাদিসের মধ্যে বলেন, সন্তান যখন বাবার সামনে দাঁড়াবে, জানাজার নামাজ পড়াবে, আল্লাহু আকবার, সন্তানের চোখের পানি আল্লাহ ফিরিয়ে দিবেন না। এই সন্তানের দোয়ার বরকতে বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দেবে, মা কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। এই জন্য রে বাবা, 3 নাম্বার সন্তানের পাওনা, আমরা যারা মা অথবা বাবা আছি, আমাদের কাছে পাওনা হইল তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। এখন আপনি 7 বছর 8 বছর হয়ে গেছে, এখন যদি বলে গোয়ালঘরে ঢুক, গরুর লেদা ভাঙা, গরুলে বন্ধ যা, এই যে তার সিলসিলা শুরু হয়েছে একবারে 40 বছর পর্যন্ত। এখন এই ডিউটি করতে 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 50 বছর যখন হয়েছে, এখন সিল্লাত দেওয়ার পরে কুল ওয়াল্লাহ সূরা 40 দিনও ঠিক হয় না। আছে না নাই? কুল ওয়াল্লাহ সূরা 40 দিনও ঠিক হয় না। কেন? ছোটবেলা থেকে সারা বছর গরু রাখাইছেন, এখন আর সে কি বুঝবো? এই জন্য আমার পরামর্শ হইল প্রাথমিক অবস্থায় 1 2 3 4 5 পর্যন্ত মাদ্রাসায় পড়ান। মাদ্রাসায় পড়লে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে ওযু করতে হয়, কিভাবে দোয়া শিখা লাগে, নামাজের ওযুর সুন্নত কি, নামাজের ওয়াজিব কি, ফরজ কি, এইগুলি শিখবে। শুধু তা না, নামাজ পড়াইতে গেলে, জানাজার নামাজ পড়াইতে গেলে দোয়া লাগে। আছে না নাই? জানাজার নামাজ কিভাবে পড়ানি লাগে, এগুলি মাদ্রাসায় শিখবে। তখন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। দোয়াটা কেমন ভাবে করবে? কোরআনের ভিতর থেকে সন্তানগুলি দোয়া শিখবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এ দুনিয়ার সন্তানাদিরা তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। এখন যদি আপনি আমি সন্তানের পাওনা দিতে পারি, এই সন্তান বড় হয়ে মা বাবার পাওনা দিবে, ঠিক কিনা? এখন যারা যুব সমাজ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি ওয়াজ করে, এ দুনিয়ার সন্তানাদিরা শোনো, তোমরা তোমাদের মা বাবার সাথে কেমন আচরণ করবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার সন্তানাদিরা রে,
তোমাদের মা অথবা বাবা একজন হোক অথবা উভয়জন হোক, যদি বয়স উপনীত হয়ে যায়, যদি মুরব্বী হয়ে যায়, তাদের সাথে এমন আচরণ করিও না। পারা তাকুল্লাহুমা উফ, এমন আচরণ তুমি করিও না যে আচরণের কারণে তোমার কথায় আঘাত নেই। উফ শব্দ ব্যবহার করে ওয়ালা তানহারহুমা, এ সন্তানেরা ভালো করে শুনে নাও, সাবধান, তোমাদের মা বাবাকে ধমক দিও না। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমনে কথা বলবা জানো? তোমাদের মা বাবার সাথে এমন ভাবে কথা বলো যেভাবে কথা বললে তোমার মা বাবার মনে কোনো আঘাত না যায়, ঠিক কিনা? এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি বয়স উপনীত হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, এমন ভাবে আচরণ করো যেভাবে আচরণ করলে তোমার মা বাবা কষ্ট না যায়, অন্তরের মধ্যে যেন কোনো আঘাত না লাগে। কারণ মা বাবার চোখে যদি পানি চলে আসে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহর হাবিব বলেন রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন এ উম্মত, তোমার মা বাবা যদি তোমার প্রতি খুশি থাকে, স্বয়ং আল্লাহ তোমার প্রতি খুশি। আর যদি তোমার মা বাবা তোমার প্রতি নারাজ হয়, স্বয়ং আল্লাহ তোমার প্রতি নারাজ। এই জন্য মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। এই জন্য ভাইরা আমার, এমন আচরণ আমাদের দ্বারা যেন না হয়। মার মনে কষ্ট লাগে, বাবার মনে কষ্ট লাগে, এমন ব্যবহার আমরা করব না। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, এ বান্দা তোমাদের মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না। এমন ভাবে কথা বলো যেভাবে কথা বললে তোমার মা বাবা তোমার কথা দ্বারা কোনো আঘাত না পায়। এমন ভাবে কথা বলো, নম্র ভদ্র ভাষায় কথা বলো, তাহলে তোমার মা বাবার মনে আঘাত যাবে না। আজকে সমাজের মধ্যে আমরা তো দমক ছাড়া মা বাবার সাথে সন্তানগুলি কথাই বলে না, কথায় কথায় দমক দেয়, কথা কথায় দমক দেয়। অথচ আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তানহারহুমা, দমক দিয়ে কথা বলবা না। কিন্তু আজকে আমরা দমক দিয়ে কথা বলি, তো আল্লাহর কোরআনের বিধান আমরা কি মানতেছি না? আল্লাহ বলেন দমক দিয়ে কথা বলবো না, কিন্তু আমরা দমক দিয়ে কথা বলি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সাথে ihsan করো। নবীজি হাদিসের মধ্যে জানায়া দিয়েছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। উম্মতেরা রে, ও উম্মতেরা শোনো, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তুমি যদি তোমার মা বাবার খেদমত করো জান্নাত পাইবা, তুমি যদি তোমার মা বাবার মনে আঘাত দাও জাহান্নামে ঢুকতে হবে। অতএব মা বাবাকে দমক দিও না, মা বাবার খেদমত করো, মা বাবার মনে আঘাত দিও না, মা বাবাকে ঘর থেকে বের করে দিও না, মা বাবাকে খানা দাও। অনেক সন্তান আছে, সন্তান আলাদা করে থাকে, মাও আলাদা করে থাকে। মা নিজে নিজে মুরব্বী মানুষ রান্না করে খায়, আর তার বিবিকে নিয়ে রান্না করে আরামে খায় আর ঘুমায় আসে না। আল্লাহর আরশ কাঁপবে, দুনিয়ার জীবন বরবাদ হয়ে যাবে। এই জন্য একটু চিন্তা করেন মা বাবার সাথে কেমন ভাবে আচরণ করা লাগবে। আমরা যারা মা বাবার সাথে আছি,
অনেক ফ্যামিলি তো মা বাবা সন্তানগুলি একসাথে থাকে, আবার কিছু ফ্যামিলি আছে মা বাবা সন্তানদের আলাদা করে দেয়। আলাদা এমনিতেই করে না, মনের মধ্যে আঘাত নিয়ে কিন্তু আলাদা করে, ঠিক কিনা ধরে বলে। এই জন্য সন্তান একটু কেয়ারফুল, মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয় একটু বুঝে শুনে কথা বলবে। নবীজি বলেন তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। এই জন্য আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মতেরা শোনো, তোমার মা বাবা তোমার ঘরের মধ্যে দুইটা জান্নাত আছে, তোমার মা বাবা ঘরে আছে দুইটা জান্নাত আছে। আমরা ঘরের মধ্যে জান্নাত তুইয়া বাহিরে গিয়ে ঘোরাফেরা করি, অথচ ঘরের ভিতরে দুইটা জান্নাত, মা বাবা, একজন হোক একটা, দুইজন হইলে কয়টা? দুইটা। কিন্তু জান্নাত টাকার পরেও আমরা জান্নাত অর্জন করতে পারি না। এই জন্য একটু চিন্তা করা দরকার যে আমাদের মা বাবা দুনিয়াতে এখন আছে, আর কোনো জিনিসের কদর তখনই বাড়ে যেই জিনিসটা হারায় যায়, তখন এই জিনিসের প্রতি মানুষের কদর আরো বেশি বাড়ে। সামনে থাকলে সম্মান নাই, কদর থাকে না, আর সামনে না থাকলে যদি চলে যায়, বিদায় হয়ে যায়, তখন এই জিনিসের সম্মান বাড়ে, ঠিক কিনা জোরে বলে। এই জন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবার সাথে ihsan করো। নবীজি বলেন ও উম্মতেরা শোনো, আমার মা কেউ পাই নাই, বাবা কেউ পাই নাই, কিন্তু আমার দুধ মাতাকে পাইলাম। আমার দুধ মাতার সাথে এমন আচরণ করলাম, এ উম্মত তোমরা এই আচরণের দ্বারা শিক্ষা নেওয়া দরকার। একদিন নবী এবং নবীর সাহাবীরা এক জায়গার মধ্যে বসা, এমন সময় একজন মহিলার আগমন। হঠাৎ করে নবীজি লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। লাফ দিয়ে দাঁড়ায় নবীর শরীরের মধ্যে ছিল বরকতি চাদর। এই চাদরটা তাড়াতাড়ি জমিনের মধ্যে বিছায়া দিলেন। জমিনের মধ্যে বিছায়া দেওয়ার পরে সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, বুঝলাম না। নবী হঠাৎ করে দাঁড়ায় গেল, আবার তাড়াতাড়ি নবী বরকতি চাদর জমিনের মধ্যে বিছায়া নিল। এমনি অবস্থায় সাহাবীদের মনের মধ্যে একটা প্রশ্ন, কেন এমনটা করলেন? এমনি তাকায়া দেখে একজন মহিলার আগমন। এই মহিলা আপনারা আমার নবীর কাছে আসার পরে নবীজি মহিলাকে ইশারা দিলেন, ও মা এই চাদর উপরে উঠে বসেন। যে মুহূর্তে মহিলাটা চাদরের উপরে উঠে বসলো, এমন সময় মহিলা কোনো কথা বলে নাই। কিছু সময় বসার পরে মহিলা আবার চলে গেল। সাহাবীদের মনে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, হঠাৎ করে একজন মহিলার আগমন ঘটলো, আপনি দেখলাম তাড়াতাড়ি লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, আপনার বরকতি চাদর জমিনের মধ্যে বিছায় দিলেন। ইয়া রাসূলুল্লাহ এটা কেমন করে? আর যে মহিলা আপনার চাদর উপরে উঠে বসছে, মহিলাটাকে এমনি নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এটা হলো আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। ও সাহাবীরা শোনো, আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া এলেন। গিয়া দেখে একটা যুবক বাজারের মধ্যে বসে বসে গরুর গোশত বিক্রি করে কষায়। মুসা নবী ঘুরে ঘুরে তাকায়, দূরে তাকায় ছেলেটাকে দেখে আর চিন্তা করে ছেলেটা নাকি জান্নাতে আমার সঙ্গী হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসা নবী দূরে তাকায়া লক্ষ্য করে দেখি এই যুবকের মধ্যে কেমন সততা আছে, সততা। এবার যুবকটা যখন পাল্লা পাত্রের মধ্যে গোশত জমবে, কমায়া দেয় না, বরঞ্চ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। মুসা নবী যখন এইভাবে তাকায় দেখে সন্ধ্যা হয়ে যায়, অবশিষ্ট গোশতগুলি ব্যাগের মধ্যে ঢুকাইয়া
বাড়ির দিকে যখন ছেলেটা রওনা হয়ে গেল, এমনি মুসা নবী যুবকের পিছন ধরল, যুবকের পিছনে পিছনে যায়। এমনি একেবারে যুবকের কাছে চলে যাওয়ার পরে যুবকটাকে ডাক দিয়ে বলে, বাবা রে, আমি আজকে তোমার বাড়ির মেহমান হব। সুবহানাল্লাহ করে বলেন। যুবকটা ডাক দিয়ে বলে, আমি তো আপনাকে চিনি না, আপনি আমার বাড়ির মেহমান হবেন, তুমি আমার কোনো আপত্তি নেই, চলেন আমার বাড়ির মেহমান হয়ে যান। মুসা নবীকে নিয়ে যুবক বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির আঙ্গিনা যখন গেল, বাড়ির মধ্যে ঢোকা পড়ে ঘরের মধ্যে দরজার মধ্যে আঘাত করলো, দরজা খুললো। বিবি যখন দরজা খুলে দিল, এমনি বলে, আমার বাড়ির একজন মেহমান হয়েছেন, মুসাফির আমার বাড়ির মেহমান হয়ে গেছে, ওনাকে মেহমানদারি করাতে হবে। এবার মুসা নবীকে একটা ঘরের মধ্যে বসাইলো। ছেলেটা জানে না, চিনেও না এই জামানার পয়গম্বর যে মুসা, চিনে না। যুবকটা বলে, ও মুসাফির ভাই, আপনি এখানে বসে, আপনার জন্য খাবারের ব্যবস্থা করি। এবার খাবারের যখন ব্যবস্থা হয়ে গেল, এবার মুসা নবীর সামনে খাবার যখন পেশ করা হইল, খাওয়া দাওয়া শুরু করে দেন। এমনি যুবকটা যখন খাবারে বসবে, এমন সময় যে ঝুড়ির ভিতরে তার মা বাবা আছে, এটাকে টেনে কাছে আনলো। মুসা নবী একটা লোকমা যখন মুখের মধ্যে উঠাইলেন, এমনি যুবকটাও একটা লোকমা তৈরি করে এই ঝুড়ির ভিতরে হাত ঢুকায়া মা মুখের মধ্যে মোটা খাবার উঠাইয়া দিছে। এবার মুসা নবী যখন আবার দ্বিতীয় নম্বর লোকমা যখন মুখের মধ্যে উঠাইলেন, যুবকটা আরেকটা লোকমা উঠাইয়া ঝুড়ির ভিতরে আরেকটা লোকমা বাবার মুখে উঠাইয়া দিছে। মুসা নবী তাকায় তাকায় দেখে, কিন্তু কিছুই বলে না। এমনিতে যুবকটা তৃতীয় নম্বর লোকমাটা তার নিজের মুখের মধ্যে দিচ্ছে। যখন খাবার শেষ, এমনি যুবকটা বলে, ও মুসাফির ভাই, আপনি বসেন, আমি ঘরের ভিতর থেকে একটু আসি। যেই কালে যুবকটা ঘরের ভিতরে চলে গেল, মুসা নবী ওনার মনের মধ্যে একটা প্রশ্ন, আমি আমার মুখের মধ্যে দুইটা লোকমা দিলাম, কিন্তু এই ছেলেটা ঝুড়ির ভিতরে লোকমা কাকে দিল? এমনি মুসা নবী দেখার জন্য যখন উকে দিয়ে তাকাইলেন, তাকায়া দেখে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা, একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা, মা বাবা। সুবহানাল্লাহ জোরে বলেন। মা বাবা যেই কালে মুসা নবী উকি দিছেন, এখন এই বৃদ্ধা বৃদ্ধ মুরব্বী মা বাবা একটা মুস্কি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসা নবী এখন আর এক বিপদে পড়ছে। কেন তাকাই না? তাকানোর পরে দেখা যায় এরা মারা গেছে। এখন তো একটা বিপদ। এখন যুবক যখন আইছে, আমার পরে আইসা দেখে তার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একসাথে দুজন নাই। এমনিতেই যুবকটা ডাক দিয়া কয়, অবশ্যই আপনি এই জামানার পয়গম্বর মুসা, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ করে বলে। ছেলেটা কেমনে বুঝলো? এত সময় বুঝলো না, এখন কেমনে বুঝলো যে উনি এই জামানার পয়গম্বর মুসা? মুসা নবী কয়, এ যুবক, তুমি আমার এত সময় চিনছ না, এখন কেমনে চিনলা যে আমি এই জামানার পয়গম্বর মুসা? যুবকটা ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, আমার মা বাবা সারা জীবন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গো, আমরা যতই বৃদ্ধ হবে, যতই মুরব্বী হব, আল্লাহ আমাদের মরণ দিও না।
এই জামানার পয়গম্বর মুসা নবীকে না দেখায় মরণ দিও না। আল্লাহ তোমার কাছে একটা আবদার, তোমার নবী মুসাকে না দেখায় আমাদেরকে মরণ দিও না। আমার মা বাবা দিন রাত আল্লাহর কাছে দোয়াটা করত, আল্লাহু আকবার। এতে আমি বুঝতে পেরেছি আমার মা বাবা আল্লাহর কাছে যে দোয়া করত এই দোয়া কবুল হয়ে গেল। আপনি যখন আমার মা বাবার দিকে তাকাইলেন, আমার মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, এতে বুঝতে বাকি নেই আপনি জামানার নবী, এই জামানার পয়গম্বর মুসা নবী। কারণ আমার মা বাবা আল্লাহর কাছে বলতো যেদিন আমরা মুসা নবীর চেহারা দেখতে পারবো সেদিন আমাদেরকে মৃত্যু দিয়ে দিও। এতে আমি বুঝতে পেরেছি আপনি জামানার নবী, এই জামানার পয়গম্বর হযরত মুসা নবী। এমনি মুসা নবী কয়, এ জওয়ান কাঁদবা না, কান্নার দরকার নাই, চোখের পানি মুছে ফেলো। আমি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আমি তোমার কাছে আসছি। কি সেই সুসংবাদ? যুবকটা রাখা, এ যুবক, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে তুমি জান্নাতের ভিতরে আমার সঙ্গী হয়ে থাকবে। মা বাবার দোয়ার বরকতে সন্তানের সম্মান কেমন বাড়ছে। আল্লাহ যদি মা বাবা সন্তানের জন্য দোয়া করে আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল। এর মধ্যে এক শ্রেণীর মানুষ মা বাবা, মা বাবা আল্লাহর কাছে দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে। এই জন্য আমার ভাই মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া, বদদোয়া নেওয়া যাবে না। 2 নাম্বার, মা বাবার সাথে খারাপ আচরণ করলে, বেয়াদবি করলে অনেক সন্তান উপর থেকে নিচে পড়ে যায়, হুচুট খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। শুধু তা না, কোটি টাকার মালিক হইলে অল্প দিনের ভিতরে ভিখারি হয়ে যায়। এখন থালা বাটি নিয়ে মানুষের ধারে ধারে গিয়া চক্কর দিল, সময় মতো 3 মুঠ খাবার তার মুখে জুটে না। এই জন্য অনেক নজির আছে, অনেক নজির। এই জন্য আমার দেখেন প্রসিদ্ধ একটা ঘটনা, নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু, যে আলকামা জলিলুল কদর একজন পয়গম্বর, জলিলুল কদর একজন সাহাবী, পয়গম্বরের জলিলুল কদর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু। এত সম্মান আল্লাহ দিয়েছেন আলকামা নবীর সাহাবী। এই আলকামা যখন বিবাহ করলেন, এখন বিবাহ করার পরে বিবির পরামর্শ নিয়ে, বিবির বুদ্ধি নিয়ে চলে। তার বিবির পরামর্শ নিয়ে নিয়ে মার শরীরে আঘাত করে, কয়েকদিন পর পরই মার শরীরে আঘাত করে কষ্ট দেয়, কিন্তু মা কারো কাছে কোনো কিছু বলে না। এমন সময় একদিন আলকামা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, এমন সময় আলকামা জিহ্বাটা উপরের দিকে লেগে গেল, তালু থেকে যখন জিহ্বা লেগে গেল, কালিমা জবান দিয়ে বের হয় না। একজন সাহাবী হওয়ার পরও কালিমা বের হয় না। এবার বিবি তো দাঁড়ে বসা, বিবি আশ্চর্য হয়ে গেল, বুঝলাম না, আমার স্বামী তো একদম সাহাবী, কিন্তু কালিমা কেন জবান দিয়ে বের হয় না। এবার আলকামা বিবি দৌড়ায় আমার নবীর কাছে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, চটপট করতেছে, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। এই কথা শোনার পরে
নবী বলেন, এটা কি কথা তুমি আমাকে শোনায় না? আমার সাহাবীর জবান দিয়ে কেন কালিমা বের হবে না? এমনি নবী বলেন, ও আমার সাহাবীরা, যাও কয়েকজন সাহাবী আমার আলকামার বাড়িতে যাও, আমার সাহাবী আলকামার বাড়িতে যাও, তার কানে কানে গিয়ে কালিমার তালকিন দিবা। এবার সাহাবীরা যখন হাজির হয়ে গেল, এমনি অবস্থায় আলকামার কানের মধ্যে কালিমার তালকিন দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমার তালকিন যখন দেয়, আলকামা জিহ্বা নড়ে না, উপরে তালুর দিকে লেগে আছে, কিন্তু কালিমা তো বের হয় না। সাহাবীরা অনেক চেষ্টা করলো, কিন্তু কালিমা বের হয় না। সাহাবীরা ব্যর্থ হয়ে আবার নবীর কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক চেষ্টা করেছি, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না, জিহ্বা আটকে গেছে। এমনিতে নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা দেখো, আলকামা তোমার বাবা দুনিয়াতে এখনো জীবিত আছে কিনা। এমনি তালাশ করে দেখা যায় আলকামার বাবা নাই, আলকামা ওনার মা এখনো জীবিত আছে। সাহাবীদের মাধ্যমে আলকামার মাকে খবর দিয়ে নবীর কাছে নিয়ে আসলেন। নবীজি বললেন, মা গো, আপনি বলেন তো দেখি আপনার ছেলে কেমন ছেলে? মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার ছেলে খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোন দিক থেকে কমতি নাই, কিন্তু একটা অপরাধ আছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার পিঠের দিকে তাকায়া দেখে, আলকামার আঘাতের কারণে আমার পিঠের মধ্যে এখনো আমাদের আঘাত রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমাকে এমনভাবে আঘাত করেছে যে আঘাতের চিহ্ন এখনো আমার পিঠের মধ্যে আছে। আমি আমার ছেলেকে এখনো মাফ করতে পারি নাই। এমনি নবী বুঝতে বাকি নাই, আলকামার মা আল্লাহর কাছে বদদুয়া করেছে, এই জন্য আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। এমনি নবী বললেন, সাহাবীরা আর দেরি করিও না, তাড়াতাড়ি লাকড়িগুলি গলা করো, আগুন ধরায় দাও। আমি মুহূর্তে আলকামাকে আগুনে জ্বালায়া দিব, আগুনে ফুরাইয়া দিব। আগুন ধরাও। সাহাবীরা যখন লাকড়ি ধরা করলো, আগুন যখন ধরাইল, এমনি বলে আলকামাকে নিয়ে আসো, আগুনের মধ্যে ফুরাইয়া দিব। তার জবান দিয়ে কালিমা বের হয় না। কেন বের হয় না জানোনি? সাহাবীরা শুনো, তার মাকে আঘাত করার কারণে, মার বদদুয়ার কারণে আজকে জবান দিয়া কালিমা বের হয় না। আলকামাকে আগুনে ফেলে দাও। এমনি মা সামনে গিয়ে দাঁড়াইলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি 10 মাস 10 দিন আমার সন্তানটাকে গর্ভে ধারণ করলাম, আমার সন্তানকে আমি পেটের মধ্যে রাখলাম, কি পরিমাণ কষ্ট আমি করেছি আমি তো মা। কেউ তো আমি মাকে এত আঘাত করার পরে আমি মা আমার ছেলেকে ঘর থেকে বের করে দেই নাই, কোনো আঘাতও করি নাই। কিন্তু আজকে আমার চোখের সামনে আমার সন্তানটাকে আগুনের মধ্যে পুরাইয়া দিবেন, আমি মা জীবিত থাকতে এমনটা হতে পারে না। এমনি নবী বললেন,
মাগো আপনার ছেলেকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আর থামতে পারবো না, আপনার ছেলেকে আগুনে ভরাই দিব। এমনিতে মা ডাক দেয়া কর, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে আমার চোখের সামনে আগুনে ভরাই দিবেন, আমি মা জীবিত থাকতে পারবো না, সহ্য করতে পারবো না। এমনিতে মা ডাক দেয়া কর, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি ওয়াদা দিলাম, আমি বলতেছি আমার সন্তানের জন্য, আমি আমার সন্তানের প্রতি খুশি, আমি আমার সন্তানের যত অপরাধ আমার সাথে সে করছে আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি আমার সন্তানের সব অপরাধগুলি মাফ করে দিলাম। যেই কানি মার জবান দিয়া মাফের ঘোষণা চলে আসছে, এমনিতেই সাহাবায়ে কেরাম দৌড়ায় যখন আলকামার বাড়িতে গেছে, গিয়া দেখে আলকামা উচ্চ সুরে আওয়াজ দিয়া পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত কালিমা কেন পড়তে পারে নাই? মাকে আঘাত করার কারণে, বাবাকে আঘাত করার কারণে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, দেখছেন না? মারে আঘাত করতে করতে, বাবাকে আঘাত করতে করতে ঘর থেকে বের করে দিয়েছে। এমন কুলাঙ্গার সন্তান এখনো সমাজে আছে। অতএব যুবক ভাই, আপনারা কষ্ট করে বসে আছেন, আলোচনাগুলি শুনতেছেন, অনুরোধ করব শেষ যে নসিহতটা, মা বাবার সাথে কমপক্ষে খারাপ আচরণ করিয়েন না, মা বাবার কাছ থেকে দোয়া নেবেন, দেখবেন আল্লাহ আপনাকে দুনিয়াতেও সফলতা দান করবেন, পরকালেও সফলতা দান করবেন। এই জন্য আমার ভাই, মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? একটু মহব্বতে হাতটা বাড়ায় বলি, আছে না নাই? মা বাবার কাছ থেকে দোয়া নিব তো ইনশাআল্লাহ, মা বাবার মনে কষ্ট দিব না, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। আমার ভাই